ব্যবসা করতে গেলেন মুলকে শাম, বিবির পেটে বাচ্চা ছিল, এক কথায় বাচ্চা হচ্ছিল না। আর নবীর কাছে আবু তালহা থাকতেন সব সময়, যেমন মুলবির কাছে মসজিদে একার জন্য লোক থাকে না, ওইরকম নবীর কাছে হযরতে আবু তালহা থাকতেন। ইকো কম করে দেন ভাই। আবু তালহা থাকতেন, কিন্তু কোনদিন বলেননি যে আমার বাচ্চা হয় না আমি বাঁঝা। আপনার গ্রামেও বাঁঝা থাকতে পারে কেউ, প্রত্যেকটা গ্রামে থাকে, বেশিরভাগ দেখতে পাওয়া যায়। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ নবীকে কোনদিন বলেননি। ওনার বিবি উম্মে সুলাইম বলতেছেন, ওগো হুজুর আপনি নবী মুস্তাফার কাছে থাকেন, পয়গম্বরে আযমের কাছে থাকেন, একবারও কি বলতে পারেন না হুজুরকে আমার সন্তান আল্লাহ দেয় না, একটু আপনি দোয়া করে দেন, আপনি একটু কিছু বলে দেন, আপনি একটু ওয়াজিফা বলে দেন। নবী গো একবারও আবু তালহা নবীকে বলল না, নবী আমি বাঁঝা, আমাকে লোকে বাঁঝা বলে, বাঁঝি বলে। অনেক বাঁঝা বাঁঝিকে দেখে লোক সকালবেলা মুখ দেখে না, বলে বাঁঝা বাঁঝির মুখ দেখলে কাজ খারাপ হয়ে যায়, অনেক লোক দেখে না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে কোনদিন বলেন রে হুজুর আমি বাঁঝা, আমার বাচ্চা হই না, আপনি দোয়া করে দেন। একদিন হযরতে আবু তালহার বিবি উম্মে সুলাইম বলতে যারা, ওগো আমার স্বামী নবীর কাছে উঠা বসা করে, নবীর কাছে সব সময় থাকেন, একবারও তো বলতে পারতেন আপনি নবী গো আমার সন্তান হই না, সন্তান আসার জন্য দোয়া করে দেন। আবু তালহা একবার বলল না। লাস্ট বেলাতে উম্মে সুলাইম চলে গেলেন নবীর কাছে, পর্দার হালাতে বলতেছে, বিবি ইয়া রাসূলুল্লাহ আমি আবু তালহার বিবি উম্মে সুলাইম বলতেছি আমার সন্তান হয় না, একবার দোয়া করে দে। আমার বিশ্ব নবী হাজির নাজির নবী গায়বের সংবাদদাতা নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহ উম্মে সুলাইমের পেটে সন্তান দান করে দাও, আবু তালহাকে বাঁচা না রেখে তাকে তুমি একটি সন্তান দান করে বেরাদার। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ দোয়াতে আমিন বললেন। আসার পরে পরে স্বামী স্ত্রীতে সুন্নতি কাজ হলো, হওয়ার পরে পরে 3 মাস পর দেখা যাচ্ছে উম্মে সুলাইমের পেটে বাচ্চা চলে এসেছে। আর 3 মাস পরে পরে হযরত আবু তালহা বিজনেস করার জন্য বাইরে যাবেন। রাহুল আলী 200 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা দান যেন কবুল করে। আপনারা বিদেশ যান কাজ করতে, এদিকের লোক কোথায় যায়? বিদেশ যায় না, এখানে গ্রামে থাকে। বিদেশ যায় কাজ করতে, বিদেশ যায় কাজ করতে। হযরত আবু তালহা বিবিকে বলতেছে তোমার পেটে সন্তান এসেছে, আমি কাজ করতে বিদেশ চলে যাই। ওগো আবু তালহার স্ত্রী সুবহানাল্লাহ এত সবর করনেওয়ালি ছিলেন, বলতেছেন স্বামী কবে আসবেন, কখন আসবেন? বলে বিবি তোমার পেটে যে সন্তান আমি রেখে যাচ্ছি, এই সন্তান যখন হবে তুমি আমাকে চিঠির মাধ্যমে খবর দেবে আপনার বেটা হয়েছে কিংবা বেটি হয়েছে। বেরাদারা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বিদেশ চলে গেলেন, মুলকে শাম গেলেন কাজ করতে। কাজ করতে গেলে কত কষ্টের সম্মুখীন হতে হয় জানেন আপনারা? বিদেশ গেলে কাউরে মার খেতে হয়, কাউরে গাল খেতে হয়, টোটো চালাইলে তো গাল ফ্রি, ড্রাইভার থাকলে তো গাল ফ্রি, ই ওকে গাল দিবে ওকে গাল দিবে, যে যাকে পারবে ফ্রিতে গাল দিবে, কেউ কাউরে না মায়ের পিটো হবে। আমি মাকে বলতে চাইছি, মা জননীকে, এই স্বামীরা এত কষ্ট করে রাত রাত দিনকে দিন মেহনত করার পর স্বামী যখন বাড়ি যাচ্ছে বলছে হাগো হাত পায়ে ব্যথা করছে, বলে না যে দেন হাত পা টিপে দিচ্ছি, বলবে না, বেশিরভাগ বলবে না। কি বলবে? হাত তোমারই ব্যথা করছে, আমারও কোমর টোমরে লাগছে, তোমার বেটাকে কোলে নিয়ে। এ মুসলমান, বিশ্বনবীর বিটি কি আদর্শ কি ছিল, মা ফাতেমার আদর্শ কি ছিল, মা ফাতেমার সম্মান কি ছিল? হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বলতেছে স্বামীকে বিদেশ যাচ্ছেন, বলে হ্যাঁ। স্বামী বিদেশ চলে গেল। বেরাদার 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস হয়ে গেল, 4 মাস হলো, 5 মাস হলো, 6 মাস হয়ে গেল, 7 মাসে যেমনি বলেছে উম্মে সুলাইম চিঠি দিয়েছে, স্বামী গো আপনার নেক পুত্র জন্মগ্রহণ করেছে, আপনি মুলকে শাম থেকে
থেকে চলে আসো বেটার আকিকা দিতে হবে ব্রাদার সিন্নি দিতে হবে মক্কার লোকে মদিনার লোকে খেজুর দিতে হবে আপনাদের এলাকায় যদি বাচ্চা হয় মিষ্টি দেন না মিষ্টি দেন হ্যাঁ মিষ্টি কিসের জন্য দেন যার যেমন বন্ধু তার তেমন মিষ্টি নাকি যদি কোনো মাতাল থাকে বেটা হলে বলে চল বিয়ার বার চাইবে আজকে বিয়া যদি কেউ গেঁজারি থাকে তাহলে গেঁজা টানে পাঠিয়ে দেয় গেঁজার পাঠিয়ে দেয় মদের পাঠিয়ে দেয় ব্রাদার কোন যদি মলবি থাকে মুসল্লিদেরকে মিষ্টি খাওয়ায় কোন পাবলিক যদি থাকে ওই লাইনে যদি না থাকে তাহলে বাড়িতে ডেকে গোশ খাওয়ায় কিংবা বাড়ি বাড়ি মিষ্টি দিয়ে দেবে ব্রাদার বিভিন্ন রকমের পার্টি আছে ব্রাদার হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান হয়েছে চিঠি লিখেছেন আসসালামু আলাইকুম স্বামী গো আপনার বেটা হয়েছে মুলকের সামনে আর থাকতে হবে না আপনার বেটার জন্য কিছু কিছু নিয়ে চলে আসলো আপনি হযরত আবু তালহার বাগাতে অনেক দিন পর চিঠি পৌঁছাইলো অনেক দিন পর আগে তো চিঠি ছিল মোবাইল ছিল না সেটা আপনারা জানেন অনেক দিন পর চিঠি পৌঁছাইলো মুলকে সাহেব দেখতে যে স্বামী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্বামী আপনার বেটা হয়েছে নাম রাখতে হবে নবীকে বলতে হবে তাড়াতাড়ি চলে আসেন আকিকা দিতে হবে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে কিছু খেজুর নিলেন মক্কাবাসীকে দিতে হবে বাড়ি বাড়ি বাচ্চার জন্য কাপড় নিলেন বিবির জন্য নিলেন বাপ মার জন্য শ্বশুর শাশুড়ির জন্য যতটা ওনার ক্ষমতায় আসলো অটো দিল নিয়ে চলে আসতেছে বাবা এবার দেখুন আমার কোনওয়ার আব্বা জানেরা ও মা জননীরা মন দিয়ে শুনো রাও হযরত উম্মে সুলাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিঠি লিখে দিলেন স্বামী গো আপনার বেটা হয়েছে তাড়াতাড়ি চলে আসো রাও হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুলকে শাম থেকে বের হয়ে গেলেন হাঁটতে শুরু করে দিয়ে যাও হাঁটতে হাঁটতে যেমনি সুবহানাল্লাহ চাচল পর্যন্ত এসেছে চাচল পর্যন্ত এসেছে চাচলে এসে বাজারে আরো কিছু খরিদ করলো মন দিয়ে শুনবেন খুব পয়েন্টের আলোচনা ও আমার ভাই বন্ধুরা আমার আব্বা জানেরা যেমনি চাচল পর্যন্ত এসেছে উম্মে সুলাইমের ছেলে ইন্তেকাল করে গেছে ছেলে মারা গেছে ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে উম্মে সুলাইম বুদ্ধিজীবী মা ছিলেন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে কি করবে না বাচ্চাকে কোলে নিয়ে কান্না করতে যারা ওগো বেটা তোমার আব্বা আসতেছে কি বলে আমি জবাব দেব তোমার মুখটা দেখতে পেল না চিন্তা তোমার বডি দেখতে পেবে না ও বেটা তুমি আল্লাহর দাওয়াত জিনিস ছিলে আল্লাহ কবুল করে নিয়েছে চিন্তা চিন্তিত আছে না কিন্তু আমার নবী বলেছিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলেছিলেন হাজির নাজির নবী বলেছিলেন গায়বের সংবাদদাতা নবী বলেছিলেন ও মহিলারা তোমার বাড়িতে যদি কোনো লোক মারা যায় কোনো লোক যদি ইন্তেকাল করে যায় ওই মুহূর্তে স্বামীর সম্মানকে বজায় রাখতে হবে ওই মুহূর্তে স্বামীকে ভালোবাসা বজায় রাখতে হবে স্বামীর প্রেম বজায় রাখতে হবে হযরত উম্মে সুলাইম চিন্তায় চিন্তিত এদিকে চিঠি দিল স্বামী গো আসেন স্বামী আসেন বেটা হয়েছে খুশির সীমা নাই কোন বাঁঝা লোকের যদি বেটা বেটি হয়তো খুশি হবে কি হবে না প্রচুর খুশি হবে বেটা বেটি হয়েছে আবু তালহা খুশিতে এক বস্তা খেজুর দিয়ে চলে এসে সবকে দিব তখন তো মিষ্টি ছিল না মিষ্টির জন্ম কত হয়েছে জানেন আপনারা আরে মিষ্টির জন্ম কত হয়েছে জানেন না এত বড় মাছ জন্ম কেউ জানেন না বলবো না আপনারা মিষ্টি খাচ্ছেন আর জন্ম কোথায় হ্যাঁ কোনিয়া জেলায় নদিয়া এটা ভুল হয়ে গেল काम का दलील है आपके पास ऐसा आप बोल रहे हैं बोय सुभान अल्लाह बरादर मिष्टिर जन्म কোথায় নদিয়া জেলা হলো সবচেয়ে সুন্দর মিষ্টি পাওয়া যায় সেটা হলো নদিয়াতে কাকদ্বীপে ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া নদিয়াতে সবচেয়ে টেস্টি মিষ্টি পাওয়া যায় ব্রাদারা আপনার বোম্বাই গেলে বড়া পাওয়া যায় বড়া পাও বোম্বাইয়ের খাবার বড়া পাও আর আমাদের বেঙ্গলের খাবার মুড়ি আর চা আর বিহারের খাবার হলো ছাতু বিহারের খাবার কি ছাতু উড়িষ্যার খাবার হলো খাট্টা গুজরাটের খাবার হলো পরোটা সুবহানাল্লাহ বিভিন্ন জায়গার খাবার একটা চয়েস আছে ব্রাদার আমাদের কিন্তু বিহারের স্পেশাল খাবার নাম হলো ছাতু
আর আপনাদের হলো মুড়ি। আমাদের চাচা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচল পর্যন্ত চলে এসে বাচ্চা মারা গেছে। উম্মে সুলাইম চিন্তিত কি করা যায়। নবী বলেছিলেন যদি স্বামী খুব টেনশনে থাকে, বিবি তুমি হলে স্বামীর টেনশনের ওষুধ। তুমি বিবি টেনশন কমাইতেও পারো আর টেনশন বাড়াইতেও পারো, স্বামীর প্রেসার বাড়াইতেও পারো কমাইতেও পারো। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া হযরত উম্মে সুলাইম বাচ্চাকে সুবহানাল্লাহ সাদা কাপড়ের মধ্যে, বাচ্চাকে ব্রাদার এই সাদা কাপড়ের মধ্যে সুবহানাল্লাহ এই বাচ্চাকে সাদা কাপড়ের মধ্যে প্যাকেট করে নিল আর কাপড়ে প্যাকেট করে ঘরের কোণায় রেখে দিল যেন স্বামী আসলে হঠাৎ করে যেন না বোঝা যায়। মুসলমান আমার চলেন ভাইয়ের বন্ধুরা সুবহানাল্লাহ এই আলেম ওলামারা কেন ব্যক্তিরা এই কাপড়ের মধ্যে বাচ্চাকে প্যাকেট করে ঘরের কোণায় রেখে দিল। স্বামী আসবে শুনতে পাবে, স্বামী আসবে শুনতে পাবে, হঠাৎ করে আঘাতের কথা বলতে নাই, স্বামীকে দুঃখের কথা সঙ্গে সঙ্গে বলতে নাই। আগে স্বামীকে ভালোবাসা দিতে হয়, ভালোবাসা মোহাব্বত দিতে হয়, তারপরে স্বামীকে সুবহানাল্লাহ দুঃখের কষ্টের কথা বলতে হয়। হযরত উম্মে সুলাইম ওই বাচ্চাকে কাপড়ের মধ্যে প্যাকেট করে ঘরের কোণায় রেখে দিল। আর কখনো গেটের কাছে আসে স্বামী দেখার জন্য, কখনো বাচ্চাকে দেখে একবার গেটের কাছে যায়, একবার বাচ্চার কাছে যায়, বাচ্চার মুখখানা দেখে লাই, তারপরে সময় স্বামীকে দেখে কখন আসলো, কোথায় আসলো বেরাদার, কত দূর আসলো বেরাদার। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা গেটের কাছে দাঁড়িয়ে আছে, স্বামী আসবে আমি সালাম দেব। ও মা জননী, ওই আমার আম্মা জানেরা, আপনার স্বামী যখন বাজার যাবে, আপনার স্বামী যখন চাঁচল যাবে কিংবা হাট করতে যাবে, ব্যাগ নিয়ে আসবে। ওগো বিবিরা, আপনার স্বামী যদি ব্যাগ ধরে নেন, ওই স্বামীর ভালোবাসা আপনার উপর সুবহানাল্লাহ যা ভালোবাসা ছিল 25% বেশি হয়ে যাবে। বিবি হয়ে স্বামীর ব্যাগ ধরে নিলেন বেরাদারা। হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন স্বামী আসছে, সাজলেন, খুব সাজলেন। আপনাদের এলাকার মেয়েরাও সাজে, কিন্তু ওনাদের সাজন আলাদা ছিল। ওই টাইমে লিপস্টিক ছিল না, নখ পালিশ ছিল না। আর একটা মায়েরা এমন লিপস্টিক লাগাইছে দেখতে কালো আর লিপস্টিকটাও কালো লাগে, বুঝা যায় না কিছু বেরাদার। কালো কুচকুচা লিপস্টিক লাগায় বেরাদার, যে লিপস্টিক লাগানো হলো হারাম বেরাদার। কালো লিপস্টিক লাগান কিংবা ধলো লিপস্টিক লাগান, নখ পালিশ লাগান কিংবা আলতা লাগান, রং মুসলমানদের জন্য হারাম আছে। এই মুসলমান যদি রং যদি জায়েজ হতো, কারবালার প্রান্তে ইমাম হোসেন রঙের হোলি খেলতে রাও, হোলি আমাদের জন্য জায়েজ নয়, আমাদের জন্য হারাম হচ্ছে বেরাদার। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বাচ্চাকে দেখলেন, কেটে আসলো স্বামী। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো? বলে ভালো আছি। সঙ্গে সঙ্গে বুঝতে দিল না স্বামীকে যে আপনার বেটা মারা গেছে, বুঝতে দিল না। ঘরের কোণায় বাচ্চা রাখা আছে, সাদা কাপড়ে প্যাকেট করে বাচ্চা রাখা আছে ঘরের কোণায়, বুঝতে দেওয়া হলো না। আবু তালহাকে বললেন, আসেন স্বামী। বলছে কি ব্যাপার, তুমি সেজে গুজে আছো খুব? বলে জানেন না আপনি এসেছেন যে? বিবি আমাজনেরা, স্বামী যখন বাড়িতে থাকবে তখন বেশি করে সাজো। আর একটা মা আছে স্বামী বাড়িতে থাকলেও সাজেই না, যেমনি বিদেশ চলে যেছে তখন সাজনের সীমা থাকে না। স্বামীকে সাজে দেখান, স্বামীকে সেজে দেখান। আপনার স্বামীর সামনে এত আপনি সাজো না। আমি জামিল জামালি বলতেছে, বিহার পাটনার মৌলভী বলতেছে, ও মা জননী, আপনি স্বামীর কাছে এত সাজুন, এত সাজুন যেন আপনার স্বামী মন আর দিল যেন অন্য কোনো মহিলার দিকে না যায়। আর আপনি যদি না সাজেন, সাজার জন্য যদি স্বামী লালিত থাকে, একজন সাজনীকে যদি আই লাভ ইউ বলে দেয়, একজন সাজনীকে যদি মহব্বত করে নেয়, ও মা দোষ হচ্ছে আপনারা, আপনার দোষ হয়ে যাবে বেরাদার। এর জন্য নবী বলে দিয়েছেন, বিশ্ব নবী বলে দিয়েছেন, হাজির নবী নবী বলে দিয়েছেন, স্বামীর কাছে সাজো। হযরত আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম এত সাজলো, এত সাজলো, স্বামীর দিল প্রাণ খুশি হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত সাজলো,
স্বামীকে ঘরে নিয়ে গেলেন, ব্যাগটা হাতে নিলেন, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, ব্যাগটা হাতে নিলেন আর নামার পরে পরে ব্যাগটা রেখে দিলেন, রাখার পরে পরে সুবহানাল্লাহ ব্যাগ রাখলেন, আর ব্যাগ রাখার পরে পরে বলছে স্বামীকে অনেক দূর থেকে এসেছেন, বসুন, হাত পা ধুয়ে দিল, নিজের আঁচলে শাড়ি আঁচলে মুখটা মুছিয়ে দিল, মুখটা মুছিয়ে দিল স্বামী, স্বামীর মুখ মোছাবার পর খাবার দিল, স্বামী একটু খেয়ে নেন, অনেক দূর থেকে হেঁটে এসেছেন আপনি, খাবারটা খান। স্বামীকে খাবার খাওয়াচ্ছে বেরাদার, স্বামীকে খাবার খেতে দিল, কিন্তু বলল না আপনার বেটা মারা গেছে, একবার বলল না আপনার বেটা মারা গেছে, একবারও একটা কথা বলল না। সুবহানাল্লাহ, বেটাকে ঘরের কোণায় রেখে দিয়েছে, কুঠির দিকে লুকিয়ে রেখেছে বেরাদার। স্বামীকে খাবার খাওয়ালো, খাবারটা শেষ হয়ে গেল, হাতখানা ধুয়ে দিল, স্বামীর মুখখানা চলে মুছে দিল, আর বলতেছে স্বামী গো কেমন ছিলেন বিদেশে, কেমন লাগলো বিদেশে, বলছে অনেকক্ষণ ধরে গল্প হয়ে গেল, এমন কি সুবহানাল্লাহ স্বামী স্ত্রীতে সুন্নতি কাজ হলো, দুই স্বামী স্ত্রী ফরজ গোসল আদায় করলো, খাবার খেলো, খাবার পরে পরে হযরত আবু তালহা বলতেছে ও বিবি উম্মে সুলাইম, শোনো শোনো, তুমি তখন থেকে অনেক রকমের কথা বলতেছো, তুমি চিঠি লিখেছে বেটা হয়েছে, বেটার খবর কই, বেটা কোথায় আছে একবার কি দেখানো যাবে না, বেটাকে খবর একবার তুমি বলো বেরাদার। হযরত উম্মে সুলাইম বলতেছে দু তিনটা প্রশ্ন করব স্বামী, বুঝাই অনেকদিন ধরে অনেকক্ষণ ধরে তুমি আমাকে গোসল করাচ্ছ, খাবার খাওয়াচ্ছ, সাজলে কুজলে, খাবারও শেষ হয়ে গেল, স্বামী স্ত্রী আমরা সুন্নতি কাজও করলাম, বেটা কই, এদিকে বেটার জন্য কাপড় এনেছি, তোমার জন্য এনেছি, এদিকে খেজুর এনেছি, গ্রামবাসীকে দিতে হবে, মক্কাবাসীকে দিতে হবে, বেটা কই। হযরত উম্মে সুলাইম চোখ থেকে জল ঝরঝর করে জল পড়তার আগে বলছে স্বামী গো তিনটি প্রশ্ন আছে, বলে কি, বলে মুলকে স্বামী আপনি ছিলেন, যদি কোনো লোক আপনাকে কিছু রাখতে দিত, বাড়ি আসার টাইমে যদি চাইতো আপনি দিতেন কিনা, বলছে হ্যাঁ অবশ্যই দিতেন। আমানত যদি কেউ দেয়, আমানত যদি দেয় চাইলে তাকে দেবেন কি দেবেন না, বললে হ্যাঁ দিতে হবে। সঙ্গে সঙ্গে উম্মে সুলাইম বাচ্চাকে নিয়ে চলে আসলো, আসার পরে পরে স্বামীর কোলে দিয়ে দিল, ওগো আমার স্বামী আবু তালহা, ওগো আমার মাথার তাজ স্বামী, আপনার বেটা যখন আপনি চাটল মধ্যে ছিলেন ওই টাইমে মারা গেছে, আমার বিশ্ব নবী বলেছিলেন, আজিন নবী বলেছিলেন যদি বাড়িতে কোনো লোক মারা যায় ওই টাইমে সুবহানাল্লাহ তুমি নিজের স্বামীকে সম্মান করবে, স্বামীর মর্যাদাকে বজায় রাখবে। ওগো স্বামী আমি বাচ্চাকে ঘরের কোণে রাখতাম, প্রথমে যদি আপনাকে বলে দিতাম বেটা মারা গেছে, আপনি খাবার খেতেন না, আপনি সুন্নতি কাজ করতেন না, আপনি সুস্থভাবে থাকতেন না, খিদার জ্বালায় আপনি চটপট করতেন, দুটো টেনশন আমি দিতে চাইলাম না। ওগো স্বামী এই দেখেন আপনার বাচ্চা, যে বাচ্চার জন্য আপনি একবারও নবীকে বললেন না দোয়া করার জন্য, আমি উম্মে সুলাইম নবীর কাছে হাজির হয়ে দোয়া করিয়েছিলাম, নবী দোয়া করে দিয়েছিলেন, ওই বাচ্চা আজকে মারা গেছে, মক্কা নগরে খেজুর না দিয়ে টিবিলি না করে আপনি মওতের খবর দিয়ে দেন স্বামী গো। হযরত আবু তালহা এত কান্না করলেন, এত চিৎকার করে কান্না করতেছিল, ওগো রব্বুল আলামিন এত বড় হিসাব তুমি কি করে নিলে, এত বড় হিসাব তুমি আমার কাছে নিলে, আমি হিসাব দিতে পারবো না, এই কথা নবী সুবহানাল্লাহ বলে দিয়ে যাচ্ছিলেন। আবু তালহার বাড়ি দিয়ে যাচ্ছিলেন বেরাদার, নবীর কানে আওয়াজ আসলো, নবীর কানে সুবহানাল্লাহ আওয়াজ আসলো, আবু তালহা মনে হয় বিদেশ থেকে এসেছে, কান্না করতেছে বেরাদার। আবু তালহা কান্নার আওয়াজ দেখে নবী ঘরে গেলেন, হে আবু তালহা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বিদেশ থেকে আসলে, বলে হ্যাঁ হুজুর। কাঁদছো কেন, কিসের জন্য কান্না করতেছো, বলে হুজুর আমি একবার আপনাকে বলিনি দোয়া করতে, আমার বিবির অনুরোধ আপনি দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে বেটা দিয়েছিল, আমি বিদেশে গেছিলাম, সন্তান হয়েছে, বেটা হয়েছে,
আমি রাস্তায় আসছিলাম, চাঁচড়ার মতন জায়গাতে হাজির হলাম। বেটা আমার মারা গেছে। আমার বিবি এত চালাক, বেটাকে ঘরের কোণে লুকিয়ে রেখেছিল আর আমাকে খাবার খেতে দিল। ফরজ গোসল করলাম, সব কাজ করার পর বেটার খবর দিচ্ছে লাস্টে আমাকে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, একটা তো বেটা আমি 5 অনেক বছর পর সন্তান হয়েছে। আমার বিশ্ব নবী বলেন, হাজির নাজির নবী বলেন, গায়বের সংবাদদাতা নবী বলেন, এই আবু তালহা শুনো শুনো, তুমি কি সুবহানাল্লাহ সন্তান চাও? তুমি কি বেটা চাও না বেটি চাও? কি চাও বলো বলো। ওই বেটাকে যদি বলো আমি চিন্তা করে দেব। আমার নবী যখন এই কথা বললেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমি এই বেটার জন্য কাপড় ক্রয় করে এনেছি, খেজুর এনেছি, অনেক কিছু এনেছি। নবী গো, আমি এই বাচ্চার জন্য এনেছি। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বাচ্চার জন্য এসেছি। আল্লাহ বলতেছেন, জিবরাইল নবীকে বলে দাও বাচ্চার বুকের উপর হাত দেবে, বাচ্চার সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যাবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার, নবীর বডি মুজিজা, নবীর মাথার চুল মুজিজা, নবী মুস্তাফার মাথার চুলের আগাল থেকে নিয়ে পার তলা পর্যন্ত মুজিজা। নবী আমার আঙ্গুল দিয়ে দিলেন, হাত দিয়ে দিলেন, বাচ্চা জিন্দা হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এটা ছিল স্বামী স্ত্রীর সঙ্গে মহব্বত। আর আমরা কি করি? এদিকে বিবি সালাম দেয় গো স্বামীকে, আজকে থামে সালাম দেওয়া করেছে। বিবি স্বামীকে সালাম দেয় না, কারণটা কি? মা, আপনারা শুনেছেন নাকি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব আপনাদের ভাতা বাড়িয়ে দিয়েছে, মানে 1000 টাকা মনে হয় করে দিয়েছে, 500 থেকে 1000, 500 থেকে 1000 এক মাসের ভাতা আজকে আপনাকে লাগবে। যদিও বাড়িতে আপনি চাঁদা দিয়েছে, হাফ লাগবে। আর আমি আজকে 1000 টাকা ভাতা বাড়াবো। আমি আজকে 1000 প্রত্যেকটা মায়ের ভাতা বাড়াবো। বিবাহিত মায়ের 1000 আর অবিবাহিত মায়ের 1200। ইনশাআল্লাহ তাআলা নগদ পাবেন, আপনি টাকা পাবেন, নগদ টাকা ভাতা বাড়াবো। আপনি ভাববেন এই আবার কোন মন্ত্রী রে, আমাদের অ্যাকাউন্ট নম্বর নিল না, আধার কার্ড নিল না, ভোটার কার্ড নিল না, প্যান কার্ড নিল না, কোন ব্যাংকের কোন খোঁজ খবর নিল না। এমন অ্যাকাউন্ট থেকে আমি টাকা দেওয়া করাবো, ইনশাআল্লাহ তাআলা দিলেও নেকি হবে, নিলেও নেকি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। 1000 টাকা ভাতা বিবাহিত মহিলাদের জন্য, আর অবিবাহিত মহিলার জন্য সুবহানাল্লাহ 1200 টাকা। আর যাদের স্বামী নেই তাদের জন্য 1500 টাকা। আজকে আমি ভাতা বাড়াবো ইনশাআল্লাহ 1500 টাকা। 3টা পয়েন্ট রাখবেন মনে, একবার ধরে শুনুন, আল্লাহু আকবার। স্টেজে পানি লাগবে, স্টেজে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আমি বলতেছি সুবহানাল্লাহ, হযরতে আবু তালহা এত শিক্ষা দিলেন। মা, স্বামী যখন টেনশনে থাকবে ওই টাইমে আপনি টেনশন দেবেন না, রাতের বেলাতে টেনশন দেবেন না, মহব্বতের কথা বলবেন, ভালোবেসে কথা বলবেন। এই ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, যত ভাই বন্ধু জ্ঞানী গুণী ব্যক্তি, মাস্টার টিচার ইঞ্জিনিয়ার অফিসার যারাই আছেন এখানে, জ্ঞানী গুণী ব্যক্তিরা, তেনাদেরকে জিজ্ঞাসা করেন ইনকাম করতে যে কত পরিশ্রম করতে হয়, কত কষ্ট করতে হয়। তাহলে মা সুবহানাল্লাহ, মা ফাতেমা স্বামীর হাত পা টিপে দিতে আপনারা কর্তব্য প্রত্যেক দিন স্বামীর হাত পা টিপে দেওয়া, প্রত্যেক দিন। আপনি বলবেন হুজুর আমার স্বামী যা মাতাল না, হাত ঠিক থাকে যেন ওর পা ঠিক থাকে, টিপবো কি, দেবে দেব কি করে? যারা মদ খাচ্ছে তাদের জন্য ওয়াজ আলাদা আছে, লাস্টের দিকে ওয়াজ হবে। ফার্স্টে মাতালদের উপর ওয়াজ নাই, আর মাতালের উপর ওয়াজই করব না ব্রাদার, যেহেতু ঠিক বেতাল হয়ে আছে মাতালের উপর ওয়াজ করব না। ব্রাদারান মিল্লাতে ইসলামে আসুন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান দেখুন, মর্তবা মর্যাদা দেখুন, ইজ্জত দেখুন। আমি বলেছিলাম 33 বার সুবহানাল্লাহ বলেছিলাম।
33 বার সুবহানাল্লাহ আর 33 বার আলহামদুলিল্লাহ কবে থেকে আরম্ভ হলো বলেছিলাম আপনাদেরকে, শুনবেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ। মাদ্রাসা আপনি যত দান করেন, মাদ্রাসা হলো দ্বীন ইসলাম প্রচার করার কেন্দ্র। মাদ্রাসা হলো সুবহানাল্লাহ বিদ্যার মার্কা। মাদ্রাসা হলো ইলমের কারখানা। মাদ্রাসা হলো সুবহানাল্লাহ ইসলাম ধার্মিকের ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির মধ্যে আজকে যদি আপনি এক বস্তা সিমেন্ট যদি দিয়ে দিন সুবহানাল্লাহ, তাহলে আমি মাত্র 33 জন ভাইয়ের কাছে 100 করে টাকা নয় ব্রাদার, 100 টাকা করে 33 জনের কাছে আমি নেব। 100 টাকা করে যখন দেবেন 33 জন দেবেন, আমি ওই বলে দেব 33 বার সুবহানাল্লাহ কবে থেকে আরম্ভ হলো, 33 বার আলহামদুলিল্লাহ কবে থেকে আরম্ভ হলো, 34 বার আল্লাহু আকবার কবে থেকে আরম্ভ হলো। ব্রাদার 33 জন কোন ভাই আছেন 100 করে টাকা দেনেওয়ালা? মাত্র 33 জন আছেন এখানে, এত বড় মাঝবার মধ্যে নাই। 33 জন 100 করে টাকা আছেন ভাই, বলবো টাকা দেন আলহামদুলিল্লাহ পরে দিবেন। এর থেকে আমার আব্বা জান 500 টাকা, 500 টাকা কি নাম? রব্বুল হোসেন লিলাম সাহেব